ভিডিওটা ভাই আমি বুঝতে পারছি সেরকম কোনো ভিউজ যাবে না, তবু ব্লগটা বানানোর কারণ বুঝতে পারছি এখন কী বলবো। আশা করি সমস্ত পাবলিক ভালো আছে। তো এই ব্লগটা বানাচ্ছি সম্পূর্ণ বনে থাকা সমস্ত পাবলিককে রাম রাম ভাই। তা আমি কারণ হিন্দু ঘরের ছেলে, তো তাই জন্যে রামেরই নামটা আগলে বোঝা সমস্ত পাবলিকে আশা করি জানো। কিন্তু যারা আমাকে সাপোর্ট করছো, মা বহেন, মা মাসি ভাই বোন, যারা সাপোর্ট করছো এরকমভাবে সাপোর্ট করো, খুব ভালো লাগছে তোমাদের সাপোর্ট দেখে। আমি ভগবানের কাছে চাই যে আমি জীবনে অনেক আগে বাড়তে যাই। কারণ একটাই কথা বলবো, এখন আমি আগে দিকে যাচ্ছি তোমাদের ভালোবাসার জন্য, খুব ভালো লাগছে আমাকে। কিন্তু ভাই গ্রামের লোকের বেশিরভাগ দুশ্মন, গ্রামের লোক এমনভাবে এখন জ্বলে উঠছে যেটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। যে তোমরা আমার সাথে থাকতে তবে বুঝতে পারতে যে ছেলেটা কী কষ্টই ভিডিও বানায় বা কত কষ্ট লাগে ভিডিও বানাতে, ঠিক আছে। কিন্তু কি বলবো, তো ভাই কদিন আগে আমি দুদিন আগে একটা ভিডিও বানাইছিলি, যেটা কন্টেন্টটা ছিল ভাইয়ের মৃত্যু। তো সেটা থাম্বনেল বানাইছিলি, একটা ফেসবুক পেজে ছাড়িছিলি না, ফেসবুকের স্টোরি লাগানো ছিল, ছাড়া ছিল না পেজে, ফেসবুকে স্টোরি লাগানো ছিল। তো সেটাই কত লোক বলছে, বলছে তোর বাপকে মরান দিলিস, যে তোর বাপের বেলায় এত কান্নাকাটি করিস না। তো ভাই দেখ, আমি কান্নাকাটি করবোই কেমনভাবে যদি আমার দুশ্মনরা ভিডিও ওইগুলো দেখছিস, তাদের জন্য এই কথাটা। দেখ ভাই, আমি কান্না করবোই কীভাবে, আমি ছিলাম বেঙ্গালোরে ছিলি, তাহলে সেটা ভাব, মাথাটায় ঢোকা। 3 দিন লাগিয়েছে আসতে, 3 দিন কি একটা মরা মানুষকে 3 দিন কি ঘরে রাখতে পারবে কেউ? ঘরে পারবে না। তোদের কথাটা ভাব, তোরে বাবা যদি হঠাৎ করে মারা যায়, তুই কি 3 দিন রাখি দিবি মানুষটাকে ঘরে? পারবি নি। তা সৎ কাজ করতেই হবে। তোর বাপের বেলায় এত কান্নাকাটি করিস না, কীভাবে করবো? তোরা বোঝার চেষ্টা করো, তোমরা আশা করি বুঝতে পারছো। তারপর মেন কথা, এখন আমি আগে দিকে যাচ্ছি, তো ভাই এখন পেছন দিকে এমনভাবে লাগিয়ে উঠছে যে বলার কিছু নেই। কারণ আমি একাই, তো আর কেউ নেই ভিডিও বানার, ক্যামেরা ধরবার লোক নেই সামান্য, ওই জন্য ভালো ভালো ভিডিও দিতে পারিনি তোমাদেরকে। তো তারপর কি বলবো তোমাদেরকে, আর যারা যারা কমেন্টের কথাটা বলছি সব কথা ছাড়লি, যারা যারা কমেন্টে বলেছো তোমার ঘর কোথায় বা তুমি কোথায় থাকো, কি কাজ করো, আমি টোটাল তোমাদেরকে বলবো সম্পূর্ণ। মানে আমার এই ব্লগটাই জয়েন হয়ে থাকো, সম্পূর্ণ ভিডিওটাই তোমাদেরকে পুরো ব্লগটাই বলতে চাই। তো চলো দেখাচ্ছি আমি কোন জায়গাটায় আছি এখন, আর সৌন্দর্য জায়গাগুলো আমি তুলে ধরতে চাই ছোট্ট একটা স্কিপের মধ্যে। চলো দেখো। কমেন্ট ফার্স্ট তুলে ধরছি, আমার নাম প্রদীপ কালিন্দী, আমার ঘর হচ্ছে ঝাড়গ্রাম জেলা চেকাডাবা গ্রামের মধ্যে আমার ঘর। তো ভাই আমি বহুত বড় লোকের ঘরে ছিলাম ভাই, আমি গরিব ঘরে ছিলাম বটি। চলো তোমাদেরকে এখন তারপরে ঘরটা দেখাচ্ছি, চলো ঘরটা দেখো বনে। এইটাই হচ্ছে আমার ঘর, তো দেখতেই পাচ্ছ এইটাই হচ্ছে আমার ঘর। আর আমি ভাই এরকম ঘরে থাকি, কারণ কী করবো, ওইদিকে আছে ভাই ঘর আছে, ওইদিকে সাঁওতাল ঘর বটে, এদিকে আছে ভাই আমাদের জাতেরই ঘর আছে, তোদের সাথে কোনো কথাবার্তা নেই। চলো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ। চলো আমার এখন ঘরের ভিতরে যাওয়া হচ্ছে, তো দেখো এটা দেখতে পাচ্ছ গ্যাস ঘর, দেখতে পাচ্ছ ভাঙা ফুটা ঘর গাইস। তাই জন্য ভিডিও বানাই, যে আমি ভিডিও বানাই কিছু করতে চাই, আসলে না ঘর দুয়ারগুলো ঠিক করতে চাই। দেখতেই পাচ্ছ তোমরা, দেখতেই পাচ্ছ ভালোভাবে, দেখতে পাচ্ছ গাইস, এইটাই হচ্ছে আমার ঘর আসলে, বুঝতেই পারছো। ঘরের অবস্থা দেখো। তোকে সবাই আশা করি ভালো থাকবে, তোকে সবাইকে বাই।